ne gibi adımlar atacağımızı ভূরাজনীতির খেলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে নেই অবহেলা করার কোনো উপায়। সামান্য সুযোগেই তিনি কি করতে পারেন তা আবারও দেখালেন সিরিয়ার মাটিতে। ভেনেজুয়েলা এবং ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগে চরম শত্রু কুর্দিদের সংগঠন এসডিএফকে সিরিয়ায় চরম আঘাত দিল এরদোয়ানের শীর্ষ হিসেবে খ্যাত প্রেসিডেন্ট আহমেদ আল সারার বাহিনী। সামরিক বিশ্লেষকরা একে তুরস্কের প্রেসিডেন্টের মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন। আমেরিকার মিত্র এই এসডিএফ এর নিয়ন্ত্রিত ভূখণ্ডে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানের পর কুর্দি সংগঠনটির নেতার আমেরিকাকে সাহায্যের আহ্বান বুঝিয়ে দিচ্ছে ঠিক জায়গাতেই হাত দিয়েছেন এরদোয়ান। emiri Şeyh Temim'le birlikte imzaladı. ভূরাজনীতির জটিল সমীকরণে তুরস্কের কাছে রয়েছে সিরিয়ার আলাদা গুরুত্ব। কেননা দামেস্কের অভ্যন্তরে অস্থিতিশীলতার ঢেউ উঠলে তার ছোঁয়া লাগে আঙ্কারাতেও। বছরের পর বছর ধরে দেশটিকে সামাল দিতে হচ্ছে সিরিয়া থেকে আগত শরণার্থীর ঢলকে। ফলে নিজেদের সীমান্ত নিরাপত্তা রক্ষায় সিরিয়ার দিক থেকে নজর হটানোর উপায় নেই তুরস্কর। Barış'a giden yolda yeni bir kilometre তবে তুরস্কের শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার বিদ্রোহী সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। সংগঠনটির সদস্যদের একটি বড় অংশ কুর্দি জাতিসত্তার মানুষ, যাদেরকে সবসময় হুমকি হিসেবে দেখছে তুরস্ক সহ সিরিয়া, ইরাক ও ইরান। কেননা স্বাধীন রাষ্ট্রের দাবিতে সংগঠনটি বারবারই হাঁটছে রক্তক্ষয়ী সংঘাতের পথে। নিজেদের স্বার্থ হাসিলে গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের হাত। আর এটিই হয়ে উঠেছে এরদোয়ান প্রশাসনের মাথা ব্যথার মূল কারণ। bir inşaat süresi var. Bir de তুরস্কের আশঙ্কা কুর্দি বাহিনী এসডিএফ এর প্রভাবে বাড়বে তুরস্কের দক্ষিণাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের তৎপরতা। তাই স্বাধীন কুর্দিস্তান গঠনকে কৌশলগত হুমকি হিসেবেই দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নিজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় 2018 সালে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত আফরিন অঞ্চলে সামরিক অভিযান চালাতেও পিছপা হয়নি তুরস্ক। সিরিয়া সীমান্ত থেকে সন্ত্রাসী সংগঠন পিকেকে, ওয়াইপিজি ও দায়েশকে হটাতে 2019 সালের 9 অক্টোবর স্প্রিং অব পিস অপারেশন নামে চালানো হয় আরেকটি সামরিক অভিযান। এসডিএফকে কেন্দ্র করে এখনও সতর্ক অবস্থানে রয়েছে তুরস্ক। সংগঠনটিকে দিয়েছে অস্ত্রত্যাগে সরাসরি চাপ, হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার সঙ্গে একীভূত না হলে সিরিয়ান প্রশাসনকে হামলা চালাতে দেওয়া হবে প্রয়োজনীয় সহায়তা। সুচতুর এরদোয়ানের এসব কৌশল রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিকভাবে চাপে ফেলেছে এসডিএফকে। 2026 সালে কোনো অভিযান না চালিয়েও